এসএসসি রেজাল্ট 2024 কিভাবে আপনি রেজাল্টটি দেখবেন নাম্বার সহ আপনার কোন সাবজেক্টে কত পাইছেন। যেমন আমার এখানে বাংলা আছে, বাংলায় আমি পেয়েছি 130 A-। এবার গ্রেড এবং নাম্বার সহ কিভাবে আপনি রেজাল্টটি দেখবেন এবং আপনি টোটাল কত মার্ক পেয়েছেন সেটি দেখতে পারবেন, জিপিএ কত পেয়েছেন সেটি দেখতে পারবেন। কিভাবে এভাবে দেখবেন রেজাল্টটি সেটি ভিডিওতে দেখা দেবো। তো আমি এখানে দুটি প্রসেস দেখাবো। তো এটি কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েও রেজাল্টটি দেখতে পারবেন। আপনার মোবাইল ফোনের যে কোনো ব্রাউজার ওপেন করবেন, আমি কম্পিউটারে দেখাচ্ছি কারণ মোবাইল ফোনের স্ক্রিনটি ছোট, বুঝতে সমস্যা হতে পারে। তাছাড়া সব প্রসেসগুলো একই সিস্টেমে। যে কোনো ব্রাউজার ওপেন করবেন, এখানে সার্চ দেবেন HSC রেজাল্ট লিখে। HSC রেজাল্ট লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে এডুকেশন বোর্ড রেজাল্ট নামে অপশনটি আসবে। প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে আপনারা ক্লিক করবেন এবং আপনার সামনে এভাবে ওপেন হবে। এখানে এক্সামিনেশনটি সিলেক্ট করা আছে এসএসসি আলেম, তারপর ইয়ারটিও সিলেক্ট করা আছে 2024। বোর্ডটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং রোল নম্বরটি এখানে দিতে হবে। তো আপনার রোল নম্বরটি দেবেন, রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে, রেজিস্ট্রেশন নম্বরটি দেবেন এবং তারপর একটি যোগফল দেখতে পারবেন। এখানে আমার একটি যোগফল আসছে, আপনার কিন্তু অনেকটি যোগফল থাকবে, সেই যোগফলটি এখানে লিখে দিতে হবে। তো আমি আমার যোগফলটি এখানে লিখে দিচ্ছি। লেখার পর সাবমিটের উপর ক্লিক করবেন। আপনার সামনে আপনার রেজাল্টটি চলে আসবে, নিচে যাবেন এবং আপনার সামনে আপনার রেজাল্টটি দেখতে পারবেন। জিপিএ কত, পাস করছেন না ফেল করছেন সেটি এখান থেকে দেখতে পারবেন। কোন কলেজ থেকে আপনার ইনফরমেশনগুলো চলে আসবে এবং গ্রেড সিটগুলো দেখতে পারবেন, সাবজেক্ট কোডগুলো দেখতে পারবেন, সাবজেক্ট নাম দেখতে পারবেন, গ্রেডটি দেখতে পারবেন। এখানে কিন্তু নম্বরটি দেখা যাচ্ছে না। তা নম্বর দেখার জন্য কি করবেন সেটা দেখা দিচ্ছি। এই মার্কশিটটি চাইলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। এই মার্কশিটটি কিন্তু ভর্তি হওয়ার সময় প্রয়োজন হয় প্রথমে। তো এটা প্রিন্টের উপরে ক্লিক করবেন অথবা স্ক্রিনশট দিয়েও আপনি রাখতে পারেন। তো প্রিন্টের উপরে ক্লিক করলে আপনার একে প্রিন্টের অপশনে চলে আসছে। তো এখান থেকে প্রিন্টের উপর যখনই করবেন তো এখানে সেভ অ্যাজ পিডিএফ এটা ক্লিক করবেন এবং সেভ করে দেবেন। তাহলে আপনার এই মার্কশিটটি কিন্তু এখন ডাউনলোড হয়ে গেল। এখন দেখাই কিভাবে আপনারা এই পয়েন্ট সহ রেজাল্টটি দেখবেন। সাবজেক্ট প্রতি নাম্বারটি দেখার জন্য আপনাকে আবার ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ দেবেন আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডের নাম লিখে। যেমন আমি হলো বরিশাল বোর্ড, সেখানে বরিশাল বোর্ড লিখে সার্চ দিতেছি। আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডটি লিখে এখানে সার্চ দেবেন এবং আপনার সামনে আপনার বোর্ডটি এখানে শো করবে। যেমন আমার আছে বরিশাল এডুকেশন বোর্ড, আপনার যদি ঢাকা হয় ঢাকা এডুকেশন বোর্ড, যশোর হলে যশোর এডুকেশন বোর্ড, দিনাজপুর হলে দিনাজপুর এডুকেশন বোর্ড, রাজশাহী হলে রাজশাহী এডুকেশন বোর্ড, এভাবে লেখা থাকবে। ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন এবং এখানে লেখা পাবেন এসএসসি 2024 রেজাল্ট সার্চ। আবার এখানে লেখা পাবেন result.borishalboard.gov.bd। এখানে আপনার বোর্ডের নাম লেখা থাকবে। তো এখানে ক্লিক করবেন, সার্চ এসএসসি রেজাল্ট 2024। আপনি কত সালের রেজাল্টটি দেখতে চাচ্ছেন সেটি এখানে দেখা যাবে। রোল নম্বরটি এখানে লিখে দিতে হবে, তারপর রেজিস্ট্রেশন নম্বরটি লিখে দিতে হবে, তারপর গেট রেজাল্টের উপর ক্লিক করবেন। আপনার সামনে আপনার রেজাল্টটি চলে আসছে। এখানে আপনার ইনফরমেশনটি প্রথম দেখতে পারবেন, স্টুডেন্ট রেজাল্ট ইনফরমেশন এবং জিপিএটি দেখতে পাবেন, কলেজ নামটি দেখতে পাবেন। কিছু নিচে যাওয়ার পরে দেখবেন আপনার গ্রেড সিটটি। যেমন আমার বিষয় কোড হচ্ছে 101 এবং 102, যেটি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র। এখানে আমি MNS পেয়েছি। এটা পয়েন্ট হয়েছে আমার যে নাম্বারটি সেটি হচ্ছে 130। প্রথম যে ওয়েবসাইটটি দেখাইছি সেখানে কিন্তু গ্রেডটি শো করে কিন্তু এই নাম্বারটি শো করে না। সাবজেক্টে 4 সাবজেক্টে কত নম্বর পেয়েছেন সেটি দেখতে পারবেন, অ্যাড হয়েছে কত নম্বর, টোটাল কত নাম্বার পেয়েছেন সেটিও এখান থেকে দেখতে পারবেন। তো এভাবে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অথবা কম্পিউটারটা দিয়ে আপনার রেজাল্ট সেটটি দেখতে পারেন। রেজাল্টটি দেখতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ।